জেলখানায় কেমন দিন কাটাচ্ছে ঘাতক সোহেল এবং তার স্ত্রী। সোহেল এবং তার স্ত্রীর হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন, বললেন সেই আইনজীবী। আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে, বললেন জামাত নেতা আজাদ। সংবাদপত্র সরকারের পক্ষে বিপক্ষে খবর ছাপে, ভয় পায় না, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ৩৬টি পুশিন চেষ্টা প্রতিরোধ করেছে বিজেপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এটা লুটপাটের বাজেট, সংসদে দাঁড়িয়ে সাহস করে বললেন আমির হামজা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে টার্গেট। সর্বশেষ জানবেন ঘাতক সোহেল এবং তার স্ত্রীকে নিয়ে আবারও নতুন করে যেই কথা বললেন রামিসার বাবা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কারাগারের চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠেই দিন কাটছে চাঞ্চল্যকর অপরাধের প্রধান অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রীর। বাইরের জগতের সমস্ত সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ কড়া নজরদারিতে নিয়মতান্ত্রিক বন্দি জীবন যাপন করছেন এই দম্পতি। নিয়তির নির্মম পরিহাসে আজ আইনি পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে প্রতিনিয়ত তাদের চোখে মুখে চরম উৎকণ্ঠা ও আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে প্রিয় সন্তানকে চিরতরে হারিয়ে নিহতের পরিবার এখনো এক বুক আশা নিয়ে সুবিচারের প্রহর গুনছে। আজ গণমাধ্যমের সামনে নিজের গভীর ক্ষোভ ও আর্তনাদ উগরে দিয়ে রামিসার বাবা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তার নিষ্পাপ সন্তানের সাথে ঘটে যাওয়া এই চরম অন্যায়ের অবসান না হওয়া পর্যন্ত এবং দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রাষ্ট্র ও সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে। কোনো অদৃশ্য শক্তি বা প্রভাবশালী মহল যেন এই আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের অপমর জনতার এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন আইনি ব্যবস্থার কোনো ফাঁকফোকর বলে এই অপরাধীর পার পেয়ে যেত না পারে এবং খুব দ্রুতই যেন এই দুঃখজনক ঘটনার একটি সুষ্ঠু ও চূড়ান্ত বিচার সম্পন্ন হয়। এটা লুটপাটের বাজেট, সংসদে বললেন আমির হামজা। বিএনপি সরকারের প্রস্তাবিত ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এমপি আমির হামজা। তিনি বলেছেন এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো, এটি শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। জাতীয় বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে হওয়া উচিত। বুধবার ১৭ জুন জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। আমির হামজা বলেন, সরকার বলছে বাজেট নিয়ে নাকি আনন্দের বন্যা বইছে, অথচ বাজেট উপস্থাপনের পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এগুলো সরকার দেখছে না, তাহলে যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছেন তারা কি দেশের মানুষ না? তিনি আরো বলেন, গণতান্ত্রিক কথায় সমস্যার সমাধান হবে না। অর্থ পাচার ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি জনগণের সামনে স্পষ্ট নয়। বিগত বছরগুলোর মতো এই বাজেটের টাকাও যেন সরকারি দলের লোকজন বিদেশে পাচার করতে না পারে তার নিশ্চয়তা চান তিনি। মাদ্রাসার শিক্ষার অবহেলার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কৃষকদের জন্য স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জাম সরবরাহের দাবি জানান আমির হামজা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ৩৬টি পুশিন চেষ্টা প্রতিরোধ করেছেন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ৩৬টি পুশিন ঠেলে পাঠানো চেষ্টাকে প্রতিরোধ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বুধবার জাতীয় সংসদে সিলেট ও ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ এর পুশিন করা ২,৩৬৯ জনের মধ্যে ২,১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ১১ জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর কাছে, আর ১৮৩ জনকে পুশ ব্যাক করা ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত হত্যা, পুশিন বন্ধ সহ মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে
তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুশিন ও চোরাকারবারিদের রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের সমন্বয়ে বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করে মামলা সহ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে বলেছেন জামাত নেতা আজাদ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্র শিবির দায়িত্ব শিবিরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ এমন মন্তব্য করেন। হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য দেশের ৭০% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। তবে ক্ষমতার জোরে বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এ দাবি মানতে বাধ্য করা হবে। জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নতুন সরকারের কাছে গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রত্যাশা করেছিল জনগণ, কিন্তু বিএনপি গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে। জনগণের মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামাত ইসলামের নেতৃত্বে 11 দল সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাচ্ছে। হামিদুর রহমান আজাদ বলেন, সৎ, দক্ষ, যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এ অভাব পূরণের দায়িত্ব ছাত্র শিবিরকে নিতে হবে। ছাত্র শিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, কিন্তু এগুলো করে ছাত্র শিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামাত ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, জেলার নায়েবে আমির মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব সহ জেলা কর্মপরিষদ সদস্য ও ছাত্র শিবিরের শহর ও জেলার নেতাকর্মীরা। সংবাদপত্র সরকারের পক্ষে বিপক্ষে খবর ছাপে, ভয় পায় না বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে সংবাদপত্র সরকারের পক্ষে বিপক্ষে খবর ছাপে, ভয় পায় না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলে জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে পারছি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যদি রক্ষা করতে না পারি তাহলে এদেশের মানুষের ক্ষতি হবে। আজ বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারেক রহমান। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমান সরকার সব মানুষের উল্লেখ করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, 12 ফেব্রুয়ারি তারিখ বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। 12 তারিখ পর্যন্ত বিএনপি একটি দল ছিল। 17 তারিখ সরকার গঠন করার পর থেকে যারা আমাদের ভোট দিয়েছে, আমরা যেমন তাদের সরকার, যারা ভোট দেয়নি তাদেরও সরকার, সব মানুষের সরকার। আমরা যেসব কথা বলেছি সেগুলো বাস্তবায়িত হলে উপভোগী হবে বাংলাদেশের জনগণ। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8,000 মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম সরকার গঠন করতে পারলে নারীদের ফ্যামিলি কার্ড দেব। চা শ্রমিক নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আজকে এখানে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমি আমার কথা রাখতে পেরেছি। শুধু ফ্যামিলি কার্ড নয়, দেশের অধিকাংশ মানুষ কৃষকদেরও কার্ড দিতে চাই। 1 বছরের মধ্যে সারা দেশে 40 লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড পৌঁছে দেব। সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে 12 লাখ কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে গ্রামের মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেজন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নতি করা হবে। উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সুবিধা নিয়ে আসা হবে। স্কুলের বাচ্চাদের আগামী জুলাই থেকে 1 জোড়া কাপড়, বই খাতার সঙ্গে ব্যাগ দেওয়া হবে। তিনি শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা বলেন। তারেক রহমান বলেন, এই কাজগুলো বাস্তবায়িত হলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ সবাই উপকৃত হবে। বাংলাদেশের নাগরিক হলেই সুবিধা পাবে। দর্শক, এতক্ষণ শুনতে পেলেন গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন।